চিংড়ি মাছের মাথার বড়া। বন্ধুরা এরকম করে বানিয়ে দেখবেন, খুব মুচমুচে হয়, খেতে দারুণ টেস্ট লাগে। তা আমি বাড়িতে চিংড়ি মাছ এনেছিলাম, মাথাগুলো না ফেলে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলো একটু বড় ছিল, তা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে সবটা নিয়ে নেব। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জোয়ান, দেব কালো জিরে আর কিছুটা পেঁয়াজ কুচি, ঠিক এরকম ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ কুচিটা দেবো। দিয়ে মিক্সার জারে অনেকটাই লেগে আছে ব্যাটারটা, তাই একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে বড়াগুলো ছেড়ে দেব। তা বন্ধুরা এবার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলে বাড়িতে চিংড়ি মাছের মাথা না ফেলেতে এইভাবে করে বড়া বানিয়ে নেবেন, খেতে খুবই ভালো লাগে। এবার বড়াগুলোর পিঠটা উল্টে নেব। এইভাবে করে 2 পিঠ লাল লাল করে একটু ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব বড়াগুলোকে তুলে নেব। এবার বাকিগুলো ঠিক এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নেব। তো সব বড়াগুলি আমার রেডি হয়ে গেছে। আর ভীষণই মুচমুচে হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর গরম ভাতের সঙ্গে যদি এরকম বড়া থাকে আর কিছুই লাগবে না, এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। যদি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আর এবার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলে মাছের মাথাগুলি না ফেলে দিয়ে এরকম করে বড়া বানিয়ে দেবেন, দেখবেন সবাইকে আপনার প্রশংসা করবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।